হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এমআর আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় আপনাদের মাঝে ক্যাট যে মাইনিং প্রজেক্টটা রয়েছে, এই মাইনিং প্রজেক্টে কিভাবে আপনারা উইথড্র করবেন এবং ইলিজিবল আর নট ইলিজিবল বিষয়টা আমি একটু আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, এইখানে আপনারা যদি ক্যাট মাইনিং ভিতরে আসেন, এসে আপনারা যদি এখানে এয়ার টপের মধ্যে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর আপনার সামনে অনেক ইন্টারফেস শো হবে। এখন উইথড্র করার জন্য আমি কিন্তু এখন দেখাচ্ছি আপনারা কিভাবে উইথড্র করবেন। উইথড্র করার জন্য আপনারা সিম্পলি এই যে এক্সচেঞ্জের মধ্যে ক্লিক দিবেন। এক্সচেঞ্জে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আমার একটি ব্রেকে চলে আসবে, তারপর আপনার সিম্পলি কন্টিনিউতে করে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার আপনার সামনে আমার ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা সিম্পলি এই যে বিটগেট সিলেক্ট করে দিবেন, বিটগেটে ক্লিক দিবেন। বিটগেটে অবশ্যই ক্লিক দিবেন, কারণ এখানে অবশ্যই এটা লক্ষ্য করবেন, এইখানে কিন্তু আগে এখানে কিন্তু তালা মারা ছিল, কিন্তু বর্তমানে এই অপশনে চলে আসছে। এই অপশনে চলে আসার কারণে অনেকে কিন্তু বলতে পারে এখানে আমরা উইথড্র করতে পারবো বর্তমানে, কিন্তু এখানে উইথড্র করতে পারবেন না। সেই বিষয় নিয়ে কিন্তু টেলিগ্রামে জানিয়ে দিয়েছি। তাও আমি এটা ভিডিওর মধ্যে আলোচনা করবো কেন আমরা পারবেন না। এখানে কিন্তু উইথড্র করতে পারবেন না, এই তিনটে এক্সচেঞ্জারে কিন্তু উইথড্র করতে পারবেন না। চালু হয়ে মানে বট থেকে চালু হলেও কিন্তু আপনারা এক্সচেঞ্জার থেকে উইথড্র করতে পারবেন না। কি কেন সেই বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করতেছি। কিন্তু উইথড্র করার জন্য আপনারা সিম্পলি বিটকে সিলেক্ট করে দিবেন। এবং আরেকটি কথা, এখানে কিন্তু একটি ইভেন্ট চলতেছিল, মানে প্রথম 200 কে ইউজার, মানে 200 কে প্রথম ইউজার যারা এখানে বিটগেটে উইথড্র করবে তাদের কিন্তু 30,000 করে ক্যাট বোনাস দেওয়ার কথা আছে, মানে যেমন ডক্সে দিয়েছিল তেমনই কিন্তু বোনাস দিবে। সো এখানে একটি কথা হলো মূল কি, এখানে আপনাদের এই 20 কে মানে 200 কে লোক কিন্তু পেরিয়ে গিয়েছে, এটা কিন্তু অনেক আগে শুরু হয়েছে। সো এইদিকে আপনার নজর দেওয়ার দরকার নাই। আপনারা উইথড্র করার জন্য সিম্পলি এখানে ক্লিক দিবেন। আমি টেলিগ্রামে জানিয়ে দিয়েছি, যারা দিয়েছেন তারা অবশ্যই পাবেন, সমস্যা নাই। তাও এমন একটি ব্রেকে চলে আসবে, সেন্ড হেয়ারে ক্লিক দিবেন। সেন্ড হেয়ারে ক্লিক দেওয়ার সময় আমার ইন্টারফেস চলে আসবে। আপনার বিটগেট অ্যাকাউন্ট আছে কিনা সেটা কিন্তু এখানে বলা হয়েছে। অবশ্যই আপনার আইডি কার্ড দিয়ে কিন্তু বিটগেট অ্যাকাউন্ট ভেরিফাই থাকা লাগবে। তাহলে আপনার সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে আমার ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে আপনাদের বিটগেটে ইউআইডি দিতে হবে এবং এখানে ক্যাডি ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। সো এই দুইটা পাওয়ার জন্য আপনার সিম্পলি বিটগেট ওয়ালেটের মধ্যে চলে যাবেন। আমি সিম্পলি বিটগেট এক্সচেঞ্জের মধ্যে চলে যাচ্ছি। সো গাইস, আমি বিটগেটে চলে আসলাম। এখন এইখানে আপনারা কি করবেন, প্রথমে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে কি করবেন, এমন একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা সিম্পলি ডিপোজিট ক্রিপ্টো রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে সিম্পলি কি করবেন, সার্চ দিবেন, CATS লিখে সার্চ দিবেন। আমি সিম্পলি CATS লিখে সার্চ দিলাম। এবং এখানে কিন্তু ক্যাট টোকেনটা চলে আসলো। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসটা চলে আসলো। এখন সিম্পলি অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। অ্যাড্রেসে কপি করে নেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস, আমি কপি করার পরে আপনারা সিম্পলি কি করবেন, ওই যে বটের মধ্যে ব্যাক করবেন। আমি সিম্পলি বটের মধ্যে ব্যাক করতেছি। বটের মধ্যে ব্যাক করে আপনারা সিম্পলি এখানে ইউআইডিটা কপি করবেন। এখানে যে অ্যাড্রেসটা কপি করে আনলেন সেই অ্যাড্রেসটা এখানে কি যে ক্যাট অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেস এখানে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। আমি সিম্পলি সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে ইউআইডি দিয়ে দিবেন। সো আমি সিম্পলি বিটগেটে চলে যাচ্ছি, আবার গিয়ে আমি ইউআইডি কপি করব। ইউআইডি কপি করার জন্য আপনারা সিম্পলি বিটগেটের হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে আপনারা এখানে এই জায়গায় ক্লিক দিবেন। এই জায়গায় ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু বিটগেটে ইউআইডি কপি করতে পারবেন। সো ইউআইডি কপি করার জন্য আপনারা সিম্পলি এই যে ইউআইডি শো করতেছে এখানে ক্লিক দিবেন। জাস্ট এই নম্বর সংখ্যাগুলোর উপর ক্লিক দিবেন। সো আমি সিম্পলি সংখ্যাগুলোর উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর কপি হয়ে গেল। এখন আপনারা সিম্পলি ব্যাক করে এখানে গিয়ে এই ইউআইডিটা এখানে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। এখন এখানে কিন্তু আমার ইউআইডি দিয়ে কমপ্লিট এবং অ্যাড্রেস দিয়ে কমপ্লিট। তারপর সেন্ড হেয়ারে ক্লিক দিবেন। সেন্ড হেয়ার দিয়ে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কনফার্মেশন চাইবে, মানে কনফার্ম করতে বলবে। আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, তারপর আপনার সামনে দেখবেন ইউআই এলিজিবল এমন একটা লেখা চলে আসবে এবং আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবং আরেকটি কথা, এখানে কিন্তু সকলের ইউআর এলিজিবল লেখাটা আসবে না। এখানে কিন্তু বেশ কয়েকজনের মানে বিভিন্ন লোকের কিন্তু ইউআর নট এলিজিবল আসবে। সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করতেছি। ইউআই এলিজিবল লেখাটা আসবে, তাও সিম্পল আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস পেজ শুরু হবে, আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, তারপর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং এই জায়গায় আপনাদের অ্যাড্রেসটা শো করবে। এখন এখানে আপনার সঠিকভাবে উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে এইখানে আপনারা উইথড্র করবেন। এখন এইখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে বিষয়টা সেটা হলো নট এলিজিবল, মানে এই কাজটা করতে গেলে, এই যে উইথড্রটা করতে গেলে আপনারা কিন্তু নট এলিজিবল আসবে। সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, তাও আমি ভিডিওর মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করে দিব। সো আমি সিম্পলি সেই পোস্টে চলে যাচ্ছি।
সো গাইস, তারপর আপনার সামনে দেখবেন এমন একটি ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হবে এবং এইখানে তিনটা ক্রাইটেরিয়া কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে। দেখুন এখানে কিন্তু প্রথমটা ওজি পাস, তারপরেরটা হলো টোন ট্রানজেকশন, মিনিমাম একটি টোন ট্রানজেকশন, তারপরেরটা হলো আপনাদের যে বিষয়টা, তারপরে বিষয়টা হলো আপনাদের এখানে হলো 5টি রেফার করতে হবে এবং 15টি টাস্ক কমপ্লিট করতে হবে এবং 5টি ফটো আপলোড করতে হবে বিড়ালের, সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। সো এই টাস্কটা অনেকেই কমপ্লিট করতে পেরেছে এবং এখানে কিন্তু সমস্যা হলো 5টি রেফারের। এই যে এই তিনটা ক্যাটেগরি আছে এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে, ইউ হ্যাভ টু ফেড অ্যাট লাস্ট ওয়ান ক্রাইটেরিয়া টু পেমেন্ট, মানে এখানে আপনাদের অবশ্যই মিনিমাম একটি টোন ট্রানজেকশন করতে হবে, নাহলে কিন্তু আপনারা কোনোভাবে এখানে পেমেন্টটা পেতে পারবেন না। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। মানে এখানে মিনিমাম একটি ট্রানজেকশন, মানে মিনিমাম একটা ক্রাইটেরিয়া, এই তিনটার মধ্যে মিনিমাম একটি কমপ্লিট করতে হবে। এখন ওজি পাস, এই যে ওজি পাসটা শো করতেছে, এই ওজি পাস নিয়ে কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। এই ওজি পাসটা যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আপনাদের 1 টন ফি কাটবে, 1টি টন ফি কাটবে, যার দাম বর্তমানে $6 বলতে পারেন আপনারা। সো অবশ্যই এই যে এটা করতে গেলে কিন্তু হিউজ পরিমাণে ডলার চলে যাচ্ছে আপনাদের প্রতিটা অ্যাকাউন্টে। যদি আপনারা ওজি পাস করতে যান তাহলে কিন্তু আপনাদের হিউজ পরিমাণে ডলার এখানে চলে যাবে। তারপর যেটা হলো অ্যাট লাস্ট ওয়ান ট্রানজেকশন। সো এই বিষয়টা হলো আপনারা যে ট্রানজেকশন দেখতে পান, মানে আপনারা ক্যাটের মধ্যে গিয়ে প্রথমে যে ডেলি টাস্কের মধ্যে ট্রানজেকশন দেখতে পান, ওই ট্রানজেকশনটা, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আগের ভিডিও আলোচনা করেছি। ওই মিনিমাম একটি ট্রানজেকশন আপনার করা লাগবে, যেটা করতে গেলে কিন্তু আপনাদের 0.20 ফি কাটবে, মানে এই পরিমাণে টোন ফি কাটবে। সো এই ভ্যালু কিন্তু 12 টাকায় বলা যায় মানে $1 কাছাকাছি পড়বে, $1 উপরে পড়বে। সো এই দুইটা টাস্ক কমপ্লিট করতে গেলে আপনারা সকলে মাল্টিপল আসামি যেহেতু, এই জন্য কিন্তু এই যে এইটা করতে গেলে কিন্তু আপনাদের হিউজ পরিমাণে একটি টোন ফি লাগবে বা হিউজ পরিমাণে একটি টাকার বিষয় রয়েছে। সো এই দুইটা আপনারা অনেকে করতে পারবেন না। এখন বিষয়টা হলো আপনারা যদি এমএক্সটি গ্লোবালে উইথড্র দেন, গেট টুগেদারে উইথড্র দেন, সকল ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এই যে টোন, এই যে এই তিনটার মধ্যে যে কোনো একটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, না হলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন না। এই বিষয়টা আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম। এই তিনটার মধ্যে যে কোনো একটি যদি আপনারা পূরণ করতে না পারেন তাহলে আপনারা কোনো এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন না বা সেল করতে পারবেন না। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন এখানে বলতে পারে যে ভাই আমি তো এখানে এটা কমপ্লিট করি না, এটাও কমপ্লিট করি না, এটাও কমপ্লিট করি না, এখন কি আমি পেমেন্ট পাবো না? বা এক কথায় বলতে গেলে আপনারা হয়তো বা এখান থেকে পেমেন্ট পাবেন না, কারণ তারা কিন্তু স্পষ্ট করে এই কথাটা এখানে বলে দিয়েছে। এখন তারা যদি টোন কিপার অপশন নিয়ে আসে, মানে টোন কিপারে তারা যদি ওয়ান চেন এখন উইথড্র করেনি, ওয়ান চেন এখন ওপেন করেনি, ওয়ান চেন যদি তারা ওপেন করে তাহলে অবশ্যই আমি বলতে পারি ওয়ান চেনের মাধ্যমে হয়তো বা আপনাদের এই তিনটা ক্যাটেগরি নাও লাগতে পারে, আপনার টোন কিপারের মাধ্যমে কিন্তু পাইতেও পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। সেটা ওয়ান চেন যখন ওপেন হবে বা চালু হবে তখন কিন্তু অবশ্যই আমি টেলিগ্রামে জানিয়ে দিব। আশা করি সেই বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এখন এখানে যে বিষয়টা, এই যে এই মিনিমাম 5টা রেফার এবং 15টা টাস্ক এবং এখানে যে 5টা ফটো আপলোড করতে হবে, এইটা আপনারা করার চেষ্টা করবেন। দেখবেন এখান থেকে ইজিলি আপনারা উইথড্র করতে পারবেন। মানে এটা কমপ্লিট থাকলে আমি যে প্রসেস দেখাইলাম বিটগেটে উইথড্র, ওইটা আপনারা ইউ আর এলিজিবল লেখাটা চলে আসবে এবং আপনারা কিন্তু এখানে সঠিকভাবে উইথড্র করতে পারবেন। এই তিনটার মধ্যে যে কোনো একটি পূরণ না করতে পারলে কোনোভাবে এখান থেকে আপনারা পেমেন্টটা নিতে পারবেন না। আশা করি এই নট এলিজিবল এর বিষয়টা নিয়ে আমি আপনাদের এই টু জেড বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এবং এখানে টোনটা দেওয়া ঠিক হবে কি হবে না আমি আপনাদের সাজেস্ট করতেছি টোনটা দেওয়ার দরকার নাই, কারণ অনেকের অ্যাকাউন্টে কিন্তু খুবই সামান্য পরিমাণে ক্যাট টোকেন রয়েছে, 1 থেকে 2 হাজার ক্যাট টোকেন রয়েছে, যেটা কিন্তু যদি সেল হয় সেলের সময় কিন্তু বেশি দাম থাকবে না। দামটা নিয়ে কিন্তু আমি আগের ভিডিও আলোচনা করেছি। এই জন্য আমি বলতেছি আপনারা কারোর এই টোন ট্রানজেকশন করার দরকার নাই বা ওজি পাসটা নেওয়ার দরকার নাই, তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটি অ্যামাউন্ট আপনাদের ফি লাগবে। এই জন্য আমি বলতেছি আপনারা এই দুটো করার দরকার নাই। আপনারা যদি পারেন ফ্রিতে এই যে 5টা রেফার করবেন, 15টা টাস্ক কমপ্লিট করবেন এবং 5টা ফটো আপলোড সকলে করেছেন হয়তোবা, এই টাস্কটা কমপ্লিট করার চেষ্টা করবেন। দেখবেন এখান থেকে ইজিলি আপনারা উইথড্রটা করতে পারবেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন এখানে অনেকে বলতে পারে ভাই রেফার না করতে পারলে কি হবে না, মানে এই রেফার না করতে পারলে হবে না? ভাই হবে না ভাই, এখানটা যেহেতু ক্রাইটেরিয়া বলে দিয়েছে এজন্য হবে না। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন আমি আপনাদের সিম্পল একটা ধারণা দিব যে টোকেনের ভ্যালুটা কেমন হবে। এখন এই বিষয়টি আমি যখন বলতে যাই, আমি কিন্তু আগের ভিডিও বলেছি, আমি সিম্পলি ব্যাক আসতেছি। সো গাইস, এইখানে আপনারা এখন আমি যে বিষয়টা বলবো সেই বিষয়টা হলো এখানে আপনারা কেন বাইবিট বা গেট টুডেও বা আপনারা যে ওখানে যে বাকি তিনটা এক্সচেঞ্জার আছে ওখানে কেন উইথড্র করতে পারবেন না, ওখানে কিন্তু তারা উইথড্র করা চালু করে দিয়েছে কিন্তু আমরা উইথড্র করতে পারবো না। কারণ হলো আমি বাইবিটের মধ্যে আসলাম, আসার পরে আমি সিম্পলি অ্যাসেস্টের মধ্যে আসলাম, আসার পরে আমি সিম্পলি ডিপোজিটের মধ্যে গেলাম,
গিয়ে এখানে আমার ক্যাটের ডিপোজিট অ্যাড্রেসটা তো আমার আনতে হবে ভাই। এইটা এখানে আনতে পারতেছি না, দেখুন ডিপোজিট ক্রিপ্টো দিলাম, ডিপোজিট ক্রিপ্টো ক্লিক দেওয়ার পরে এইখানে আপনারা লিখে সার্চ দিবেন CATS, CATS লিখে সার্চ দিবেন CATS। যেভাবে বিটগেটে সার্চ দিয়েছেন সেই একই প্রসেসে কিন্তু আপনারা বাইবিটে অথবা গেটটোডাও অথবা ওখানে যে এক্সচেঞ্জার গুলো শো করতেছে বাকি তিনটা, ওখানে কিন্তু একই প্রসেসে আপনার সার্চ দিতে হবে। সো আমি তিনটা এক্সচেঞ্জারে সার্চ দিয়েছি, সার্চ দিলে কিন্তু ডিপোজিটে কোনো ক্যাশ অ্যাড্রেস আসতেছে না। সো এই ক্যাশ অ্যাড্রেসটা যদি আপনার না আসে তাহলে কোনোভাবেই আপনারা এই যে ওখানে যে বাকি তিনটা এক্সচেঞ্জার রয়েছে ওখানে আপনারা উইথড্র করতে পারবেন না। এখন কবে এখানে ক্যাশ অ্যাড্রেস চালু হবে, অবশ্যই আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন আমি কিন্তু A to Z আপডেট দিতে থাকবো। আশা করি আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে কেন আপনারা নিচে তিনটা এক্সচেঞ্জারে বর্তমানে উইথড্র করতে পারবেন না। এই ক্যাট ডিপোজিট অ্যাড্রেস তারা এখনো ওপেন করে নাই, এই জন্য কিন্তু আপনারা অন্যান্য এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন না। এখন আমি দামটা নিয়ে সিম্পলি আলোচনা করব। আমি সিম্পলি এদের প্রি মার্কেটে চলে যাচ্ছি। প্রি মার্কেটে যাওয়ার পরে এখানে আমি আপনাদের যে দামটা আগের ভিডিও দেখিয়েছিলাম সেই ভিডিওটা আমি এখন সেই বিষয়টা আমি আরেকটু আলোচনা করব। সো গাইস আমি কিন্তু বিটগেটে বাইবিটে প্রি মার্কেটে চলে আসলাম। এখন এইখানে কিন্তু আগের ভিডিও যখন বানিয়েছিলেন তখন কিন্তু এখানে ছিল 0.006 ছিল, এখন তা আরো কমে গিয়েছে, এখন 0.003 এসে গেছে। এখন এইখানে আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছে ক্যাশ প্রজেক্টটা থেকে আপনাদের অত বেশি প্রফিট হবে না, মোটেও বেশি প্রফিট হবে না। এই জন্য আপনারা টোনটা দিয়ে অথবা ওজি পাসটা নিয়ে আপনার টাকাটা নষ্ট করেন না। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম, কারণ আপনারা অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, আপনারা বলতে পারেন যে আমি প্রতিটা মাল্টিপল অ্যাকাউন্টে টোন ট্রানজাকশন করবো এবং পেমেন্টটা নিব। এখন সেইটা যদি আপনারা করতে যান তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটি টোন আপনাদের চলে যাবে, যে পরবর্তীতে আপনারা যে সেল করার সময় সেই পরিমাণ ডলার না পান তাহলে কিন্তু আপনার মনটা ভেঙে যাবে। এই জন্য আমি বলতেছি এখান থেকে বেশি প্রফিট হবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের যে অ্যাকাউন্টে বেশি টোকন রয়েছে সেই অ্যাকাউন্টে আপনার টোনটা ট্রানজাকশন করার এবং বাদ বাকি অ্যাকাউন্ট বাদ দেওয়ার, এবং সেই টোকেনটাকে সেই উপরে আপনার যতটুকু প্রফিট হবে সেই প্রফিটটুকু নিয়ে আপনার সন্তুষ্ট থাকা, এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন 5টি রেফার করার এবং সর্বশেষ যে টাস্কটা আমি বললাম সেই টাস্কটা কমপ্লিট করার। এখন এই দামটা দেখে আপনারা বুঝতে পারছেন টোকেনের দাম কিন্তু বেশি হবে না ভাই। এবং আমি প্রথমে থেকে বলে আসছি ক্যাশটা কিন্তু আমাদের অত বেশি প্রফিট দিবে না যেমন আমাদের ডস দিয়েছে। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম যে আপনারা ক্যাট প্রফিট দিবে কি দেবে না, কেমন প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি সিম্পলি একটা কথা বলবো বর্তমানে কোনটা করা উচিত, বর্তমানে কি করা উচিত। বা একটি কথা বলবো, আপনারা মাল্টিপল করেছেন, যারা মাল্টিপল করেছেন প্রতিটা অ্যাকাউন্টে হয়তো বা আপনাদের বেশি টোকেন নাই, প্রতি অ্যাকাউন্টে সমান টোকেন আপনাদের নাই, এই জন্য আপনারা দেখবেন কোন অ্যাকাউন্টে আপনাদের বেশি টোকেন রয়েছে সেই অ্যাকাউন্ট গুলাই আপনারা চেষ্টা করবেন উইথড্র করা বলতে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই টোন ট্রানজাকশন করে নেবেন, টোন ট্রানজাকশন সেই অ্যাকাউন্টে করতে পারেন। এখন আমি অবশ্যই আপনাদের বলবো টোন ট্রানজাকশন থেকে আপনারা এড়িয়ে চলবেন, কারণ টোন ট্রানজাকশন করতে আপনারা কিন্তু প্রতিটা অ্যাকাউন্টে যে টোন ট্রানজাকশন করতে চান মাল্টিপলে তাহলে কিন্তু হিউজ পরিমাণে টোন লেগে যাবে। এই জন্য বর্তমানে বলছি আপনারা চাইলে 5টা রেফার করতে পারেন এবং একটি অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নেন, মাল্টিপল বাদ দেন, কারণ মাল্টিপল করতে গেলে কিন্তু হিউজ পরিমাণে একটি অ্যামাউন্ট আপনার লেগে যাবে। এখন এই বিষয়টা নিয়ে অনেকে বলতে পারে যে ভাই এতদিন কষ্ট করলাম এখন এখানে পেমেন্টটা পাইলাম না, ভাই কিছু করার নাই, তারা যেহেতু আপডেট এনেছে এখন আমাদের কিছু করার নাই। এর ব্যতীত মানে টোন কিপারে যদি তারা ক্লেম করতে দেয় এবার টোন কিপার ওয়ান চেনের মাধ্যমে তারা যদি কোনো ফি না নেয় বা আমাদের এই ক্যারিয়ার গুলো না দেয় অবশ্যই আমি টেলিগ্রামে জানিয়ে দেবো আপনারা ওয়ান চেনের মাধ্যমে উইথড্র করবেন। এবং এই যে এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করতে গেলে আপনাদের এই যে 3টা ক্যারিয়ার দেওয়া হচ্ছে এখানে কিন্তু অনেকেই উইথড্র করতে পারবে না। এই জন্য আমি বলতেছি আপনারা মোটেও টোন ট্রানজাকশন বা অধিবাসের দিকে যাবেন না, আপনারা সর্বশেষ ক্যারিয়ার পূরণ করার চেষ্টা করবেন এবং একটি অ্যাকাউন্টে পেমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। এত বেশি করার এখানে দরকার নেই, কারণ এখান থেকে বেশি প্রফিট আমাদের হবে না। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করে আপনাদের বোঝাইতে পারলাম। এখন এখানে আমি ভিডিওটি শেষ করব। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় বা অথবা আরো কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে থাকবেন। এখন ভিডিওটি এখানে শেষ করেছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।